স্বাধীনতা দিবসকে সামনে রেখে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে হারঘাট তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় শিলচরে। মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে কাছাড়ের জেলা উপায়ুক্তর কার্যালয়ে তিরঙ্গা যাত্রা বের করা হয় শিলচরে। প্লেগ অফ করে তিরঙ্গা যাত্রার সূচনা করা হয়। প্লেগ অফ করেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী ও কাছাড়ের পুলিশ সুপার নুমান মাহাতো, জেলা শাসক রোহন কুমার ঝা। তিরঙ্গা যাত্রাটি শিলচর শহর পরিক্রমা করে শিলচর গান্ধীবাগে সমাপ্তি ঘটে। তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন জেলা শাসক রোহন কুমার ঝা, এডিসি, জেলা ম্যাজিস্ট্রেট সহ বিভাগীয় আধিকারিকগণ। বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ভারতবর্ষের সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডাকে হরঘর তিরঙ্গা আমরা লক্ষ্য করেছি গত 2014 থেকে শুরু করে আর প্রতিবার আমরা এই হরঘর তিরঙ্গা পালন করে যাচ্ছি। এবারও জেলা প্রশাসনের উদ্যোগে হরঘর তিরঙ্গা প্রোগ্রামের মাধ্যমে সকলকে আবেদন করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, ক্লাব ইত্যাদি যানবাহন সকলের ঘরে আমরা যাতে জাতীয় পতাকা উত্তোলন করে, আর আমাদের যারা মুনি ঋষিরা এই দেশের জন্য প্রাণ বিসর্জন করেছিলেন তাদের উদ্দেশ্যে আমরা যাতে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারি, তার জন্য 13, 14, 15 তারিখ আমরা সকলেই এই জাতীয় পতাকাকে উত্তোলন করব। আজকে জেলা প্রশাসনের যে এই ব্যবস্থার জন্য জেলা প্রশাসনের, পুলিশ প্রশাসনের সকলকে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি যে আজকে সরকারি কাজের সাথে সাথে এই যে কার্যক্রম, এই কার্যক্রমকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য একটা বর্ণাঢ্য মিছিল আয়োজন করার জন্য তাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে সম্মান জ্ঞাপন করছি। আপনাদের সকলের মাধ্যমে শিলচর তথা কাছাড় তথা রাজ্য তথা দেশবাসী সকলকে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের যারা মুনি ঋষিরা এই তাদের প্রাণ বিসর্জন দিয়ে তাদের রক্তে রঙ্গিত হয়ে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, এই ভারতবর্ষে স্বাধীনতা লাভ করার পরবর্তীকালে তাদের আমরা লক্ষ্য করেছি যে আত্মাগুলো কোনো জায়গায় যেন শান্তি পায় না। আমরা একটা পরাধীন ভারতে যেন আমরা বাস করতে শিখেছিলাম স্বাধীনতার পরবর্তীকালেও, কিন্তু নরেন্দ্র মোদীজির হাত ধরে আজকে দেশের সুরক্ষা এসেছে। তো তাদের লক্ষ্যে আমরা যাতে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারি, তার জন্য প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, যানবাহন সকলেই যাতে আমরা আমাদের ঘরে জাতীয় পতাকা উত্তোলন করে এই জাতীয় পতাকাকে সম্মান দেই, তার জন্য আপনাদের কাছে আবেদন রেখে আজকের দিনে আমাদের ছোট্ট কথা শেষ করলাম। বন্দে মাতরম। अपने सारे ऑफिस स्टाफ, एसपी ऑफिस के स्टाफ, एसएचजी, अर्बन एसएचजी की महिला और हमारे पब्लिक मिलके डीसी ऑफिस से स्टार्ट करके गांधी बाग तक एक तिरंगा रैली एक ऑन फुट लाए हैं। आज सुबह हम लोगों का एक वॉकाथन भी सक्सेसफुली होल्ड हुआ, जिसमें कुछ 150-200 बच्चे, स्कूल के छोटे बच्चे भाग लिए थे। कल दोपहर को 3 बजे एसपी ऑफिस से एक बाइक रैली भी किया जाएगा, और कल शाम को एक 5 बजे हमारा एक तिरंगा कंसर्ट है, जिसमें हम लोग एक सांस्कृतिक कार्यक्रम रखेंगे, और जो हमारे फ्रीडम फाइटर्स हैं उन और लोकतंत्र सेनानीज़ हैं उनके फैमिलीज़ को, और अगर वो खुद जिंदा हैं तो उनको हम लोग फेलिसिटेट करेंगे। इस पार्क में भी हम लोगों ने, आप देख रहे होंगे, एक तिरंगा सेल्फी पॉइंट और एक तिरंगा कैनवस लगाया है। ऐसा ही तिरंगा कैनवस ज़िले में 28 जगह लगा हुआ है, सारे ब्लॉक ऑफिसेज में, सर्कल ऑफिसेज में। तो उसमें हमारा अपील यही है लोगों से कि जैसे पिछले साल और उसके पिछले साल उन्होंने बहुत ही उत्साह से इस हरघर तिरंगा पर्व में भाग लिया था और इसको सफल बनाया था, उसी उत्साह से इस साल भी हम लोग सब अपना एक तिरंगा लें, अपने घर पे उस तिरंगा को फहराएं, और तिरंगा का जो एक शान है और एक जो गर्व है उसको फील करें, और ये हमारा 77th इंडिपेंडेंस डे को सफल बनाए। थैंक यू। স্বাধীনতা দিৱসৰ উপলক্ষে আমি সকলো ধৰণৰ যি বন্দবস্তি কৰিব লাগে আমি কৰিছোঁ। জিলাখনত যাতে কোনো ধৰণৰ কুটাঘাতকাৰী লোক আহি সোমাই যাতে কুটাঘাতমূলক কাৰ্য সম্পাদন কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে সকলো অঞ্চলতে আমাৰ, আপোনালোকে জানে যে আমাৰ ইণ্ডো বাংলাদেশ বৰ্ডাৰ আছে, মিজোৰাম অসম বৰ্ডাৰ আছে, মণিপুৰ অসম বৰ্ডাৰ আছে, মেঘালয় অসম বৰ্ডাৰ আছে। গতিকে এই সকলোবিলাক অঞ্চলতে, সীমামূৰীয়া অঞ্চলত আমাৰ পুলিচ টহলদাৰীৰ ব্যৱস্থা কৰা হৈছে, আৰু যাতে কোনো ধৰণৰ দুষ্কৃতিকাৰী লোকে সোমাই আহি যাতে কোনো দুষ্কৃতি কাৰ্যমূলক কাৰ্য যাতে তেওঁলোকে সম্পাদন কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে আমি 24 আৱাৰ্ছ আমাৰ যি আমাৰ পুলিচৰ টহলদাৰী ব্যৱস্থা আছে, এই ব্যৱস্থা কৰা হৈছে। আৰু তাৰ লগতে
হৰ ঘৰ তিৰংগাৰ যিটো আমাৰ কাৰ্যসূচী আমি উলহ মালহেৰে আমাৰ সকলো লোকসকলে আপুনি দেখিছে আজি আমাৰ জিলা প্ৰশাসনৰ সৈতে পুলিচ প্ৰশাসনে মিলি আজি এটা ডাঙৰ এই হৰ ঘৰ তিৰংগা কাৰ্যসূচীত লৈছে। কাইলৈ আমাৰ আৰক্ষী ফালৰ পৰাও এটা বাইক ৰেলী আয়োজন কৰা হৈছে। সকলোৱে ইয়াত আবাল বৃদ্ধ বনিতালৈ সকলোৱে তাত অংশগ্ৰহণ কৰিব আৰু আমি আশা ৰাখিছোঁ যে এই যি স্বাধীনতা দিৱসৰ যি উদযাপন লোকসকলে মানে স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাই আহি যি ধৰণে তেওঁলোকে পালন কৰিছে, তেওঁলোকে এইটো এটা নতুন নজিৰ হ'ব। আৰু মই ভাবোঁ যে ইয়াৰ স্থানীয় ৰাইজৰ যিটো বৃহৎ সহযোগ আমি যিটো দেখিছোঁ, তাৰ কাৰণে আমি অতি সুকলমে আৰু শান্তিপূৰ্ণভাৱে আমি এই স্বাধীনতা দিৱসৰ যি কাৰ্যসূচী আছে তাত সমাপন কৰিব পাৰিম।